রাধা 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 সবাই কারো বদন বন্ধ নয়। আমায় রাধারানীর নাম করলে কি হয় জানে? একটু আস্তে। রাধারানীর নাম করলে কি হয়? চৈতন্য ভাগবত বললেন, সহস্রবার কৃষ্ণ নামে যেই ফল হয়, একবার রাধার নামে তাহার অধিক লয়। বলে 1000 বার কৃষ্ণ কৃষ্ণ বললে যেই ফল পাওয়া যায়, একবার যদি বলে রাধা রাধা তার অধিক ফল লাভ করা যায়। এবার প্রশ্ন করতে পারেন, ও বাবা তাহলে আর কালকে কীর্তন দিয়ে লাভ কি? ও কৃষ্ণ নাম বাদ দিয়ে রাধা রাধা বলুক, বেশি পুণ্য লাভ হবে। মালা জপ করে লাভ কি? ও কৃষ্ণ নাম বাদ দিয়ে রাধা রাধা জপ করি, বেশি পুণ্য হবে? বললেন হবে না। বলে কেন? রাধা নাম নয় সর্বস্থানে, রাধা নামের পুণ্য পাওয়া যায় মধুর বৃন্দাবনে। বলে 1000 বার কৃষ্ণ বললে যে ফল হয়, একবার রাধা বললে সেই ফল হয়। সব জায়গায় বললে হবে না, সেই পুণ্য পাওয়া যায় বৃন্দাবনে। কোথায়? তাই বৃন্দাবন কৃষ্ণের লীলাভূমি। কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না, সবাই বলে। আর নবদ্বীপ মায়াপুরে গেলে সেখানে রাধে রাধে, সেখানে জয় গৌর জয় নিতাই হরে কৃষ্ণ মহামন্ত্র ধ্বনিত হয়। আজ কোথায় বসেছেন? জোরে বলুন। বৃন্দাবনে বসেছেন। এখানে বসে যদি একবার রাধা বলেন, তাহলে 1000 কৃষ্ণ বলার ফল পাবেন। এখান থেকে বাইরা চলে গেলেন, আর হবে না। তাই কারো বদন বন্ধ নয়, সবাই বদন খুলে বলুন, রাধা 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 ও রাধা 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 আরো জোরে বলুন মা, যার গলায় যত জোর আছে সব দিয়ে আমার রাধা রানীর নাম বলো। ও রাধা 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 ও রাধা 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 আজ রাধারানীর নাম করতে করতে দুই বন্ধু বৃন্দাবনে চলে গেলেন। আর বৃন্দাবনে গিয়ে এক পরম শুদ্ধ গোস্বামীর চরণ আশ্রয় করলেন। গোস্বামীর চরণ আশ্রয় করে দুইজন গোস্বামীর চরণে প্রার্থনা রাখলেন। শ্যামানন্দ রামানন্দ প্রার্থনা রাখলেন, মৃদঙ্গ প্যাটের সাউন্ড কমাও, শব্দে কিছু বুঝতে পারছি না। দুজনে প্রার্থনা রাখলেন, হে গোস্বামীজি, আমরা ব্রজে বাস করতে চাই।
গোস্বামীজি বললেন, শোনো তোমাদের নাম কি? বললেন শ্যামানন্দ, রামানন্দ। বললেন দেখো, ব্রজে বাস সবার জন্যে নয়, ব্রজে বাস করবার জন্যে দেহটাকে আগে প্রস্তুত করে নিতে হয়। হ্যাঁ, দুজনকেই পরীক্ষা নিবেন। গোস্বামীজি বললেন আমার এই আশ্রমে থাকতে হলে আমি দুজনকে আগে পরীক্ষা নেব। দুজনকে পরীক্ষা নিয়ে আমি দেখব যে কে ব্রজে বাস করার যোগ্য। যে যোগ্য আমি তাকে রাখব। গোস্বামী দুজনকেই রাখলেন। গোস্বামীজি দেখলেন একজন আরেকজনের থেকে কোনো অংশে কম যায় নাই, কেউ বিধিতে কেউ ভক্তিতে। গোস্বামীজি বললেন বড় বিপদে। শরণাপন্ন হলেন শ্রীমতীর, হে রাধে পথ দেখাও, এদের মধ্যে কে এখানে থাকার যোগ্য, আমায় পথ দেখাও। রাধারানী স্বপ্নে গোস্বামীজিকে বললেন, শোনো গোস্বামী, তোমার এই সেবিত বিগ্রহ রাধারমণ, এই রাধারমণের সেবা তুমি প্রতিদিন নিজের হাতে দাও। কালকে তুমি ছলনা করে দূরে চলে যাবে, আর শ্যামানন্দকে বলবে কালকে রাধারমণের সেবার দায়িত্ব তোমাদের দুজনার। রাধারানী শিখিয়ে দিলেন, বলে এইটা করো, তাহলেই বুঝতে পারবে কে থাকার যোগ্য আর কে যোগ্য। রাধারানীর আদেশ অনুসারে সকালবেলায় গোস্বামী দুইজনকে ডেকে বললেন, দেখো আজ আমি একটি বিশেষ কাজে দূর দেশে যাব। আমি দুপুরবেলায় প্রতিদিন নিজের হাতে ভিক্ষা করে তারপরে এই রাধারমণের ভোগ লাগাই। আজ আমি দূর দেশে যাব, তো তাই তোমরা দুজন আমার আশ্রমে আছো, এই দায়িত্ব আজ দুজনের। আজ তোমরা দুজন ভিক্ষা করে তারপরে রাধারমণের দুপুরবেলায় ভোগ দেবে, আর আমি এসে প্রসাদ গ্রহণ করব। শ্যামানন্দ রামানন্দের আনন্দ আর ধরে না। গুরুদেব বলে দিলেন, শোনো শ্যামানন্দ রামানন্দ, আমি প্রতিদিন ভিক্ষা করে ভোগ লাগাই। আমি ঘরের মধ্যে এক চিমটি কিছু জমা রাখি না। প্রতিদিন যা ভিক্ষা পাই তা গোবিন্দের ভোগ লাগাই, কালকের জন্য কিছু জমা রাখি না। তাই তোমরাও যেন তেমন করবে, ভিক্ষা করবে, কিন্তু কালকের জন্য যেন কিছু জমা রাখবে না। আরেকটা কথা কি জানো? আরেকটা কথা গুরুদেব বললেন, গোস্বামীজি বললেন, আরেকটা কথা হলো আমি কারো কাছে কিছু চাই না। যে আমায় যা দেয় আমি তাই এনে গোবিন্দকে ভোগ দেই। তোমরা যেন এটা পালন করো। গুরুদেবের কথা মাথায় রেখে গুরুদেব চলে গেলেন দূর জায়গায়, বলে আমি সন্ধ্যায় ফিরে আসব। রামানন্দ শ্যামানন্দ ভিক্ষায় বেরোলেন। আজ ভিক্ষা করছেন দুজনে। ব্রজ তো, ওখানে সবাই অন্ন কম পায়, ব্রজবাসীরা বেশিরভাগ রুটি প্রসাদ পায়। তো সবাই এক মুঠো দু মুঠো তিন মুঠো করে আটা ভিক্ষা দিলেন। এবার দুজনেরই আনন্দ, দুজনেই তিন মুঠ করে তিন মুষ্টি করে আটা ভিক্ষা পেলেন। এবার শ্যামানন্দ রামানন্দ দুজনে রওনা দিলেন। গুরুদেব বলে দিয়েছেন 3 বাড়ির বেশি ভিক্ষা করবে না, কারো কাছে কিছু চাইবে না, যে যা দেয় তাই এনেই ভোগ দেবে, আর একটুখানিও জমা রাখবে না। দুজনে রওনা দিয়েছেন। এবার 3 বাড়িতে না 3 মুঠো শুধু আটাই ভিক্ষা দিয়েছেন, আর কোনো কিছু কেউ দেয়নি। ওমা, ওই যিনি রামানন্দ, ইনি মনে মনে ভাবছেন শুধু আটা গোবিন্দ খেতে পারে। মিষ্টির দোকানের কাছে গিয়ে বলছে, একটু ছানা দেবে গোবিন্দের ভোগের জন্যে। গুরুদেব বলে দিয়েছিলেন, মনে আছে কি বলেছেন? কিছু চাওয়া চেয়ে ফেললেন। ওই দোকানদার কাছ থেকে ছানা নিলেন। আরেক বাড়িতে সবজির দোকানে গিয়ে বলছে, একটু সবজি ভিক্ষা দেবে। শুধু আটা দিল, কোনো সবজি দিল না। গোবিন্দ কি শুধু আটা খেয়ে থাকতে পারবে? শুধু রুটি খেয়ে থাকতে পারবে? হ্যাঁ, ওখান থেকে সবজি নিলেন, মিষ্টি নিলেন। এই নিয়ে রামানন্দ রওনা দিলেন। আর যিনি শ্যামানন্দ,
তার দুই নয়নে জল ছাড়াই আর কিছুই নেই। ওই 3 মুষ্টি আটা, আর মনে মনে বলছে, আহা 3 মুষ্টি আটা পেলাম। গুরুদেব বলে গেলেন কারো কাছে কিছু চাইবে না, কিন্তু এই 3 মুষ্টি আটা দিয়ে কি গোবিন্দ সেবা দেয়া যায়? আবার কারো কাছে কিছু চাওয়া নিষেধ, কি করে আমার গোবিন্দ এই শুকনো রুটি খাবে? উনি কি করলেন, বলে কিছু কারো কাছে চাওয়া না গেলে প্রকৃতি থেকে তো গুরুদেব নিতে নিষেধ করেনি। শ্যামানন্দ কি করলেন, রাস্তা থেকে তেলাকুচে পাতা চেনেন তো, ও কিছু তুলে নিলেন, বলে এটা নিয়ে যাই। গুরুদেব তো চাইতে মানা করেছে, কিন্তু এ তো প্রকৃতির দান, এটা নিয়ে যাই। আর কি করলেন, কিছু তেঁতুল পাতা নিয়ে গেলেন। এমনি করে তেঁতুল পাতা নিয়ে গেলেন, যাওয়ার সময় দেখছে একটা গাছে টক জাম হয়েছে, কিছু জাম, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জাম কুড়িয়ে নিলেন, বলে এই দেব। শুধু রুটি ভগবান সেবা করতে পারে, এই তেলাকুচে শাক সিদ্ধ করে দেব, আর তেঁতুল পাতা দিয়ে একটু টক রান্না করে দেব। আমার মশলা নাই গোবিন্দ, হ্যাঁ এই তেঁতুল পাতা দিয়ে একটু টক রান্না করে দেব। আর আমার তো ভালো ফলমূল নেই, এই কিছু জাম কুড়িয়ে নিলাম, কিছু জাম দেব। এই নিয়ে চললেন শ্যামানন্দ। আর রামানন্দ মিষ্টি নিলেন, সবজি নিলেন, ভালো ফল চেয়ে চেয়ে নিলেন। এবার নিয়ে দুজনেই সাজালেন। রামানন্দ শ্যামানন্দের ভিক্ষার বস্তু দেখে হাসছে আর বলছে, আরে এ কোনোদিন ভগবান গ্রহণ করবে? তেঁতুল পাতা, তেলাকুচে পাতা আর কতগুলো টক জাম এ কোনোদিন গ্রহণ করবে? এক পাশে দাঁড়িয়ে বললেন, ভগবান কোনোদিন জাম, টক জাম, তেঁতুল পাতা এটা গোবিন্দ খোঁজে না, গোবিন্দ ভক্তের কাছে খোঁজে ভক্তি। গোবিন্দ ভক্তের কাছে খোঁজে ভক্তি। আজ দুজনেই সমস্ত উপকরণ সাজিয়ে এবার রুটি তৈরি করতে বসেছে মা। দুজনে রুটি তৈরি করতে বসেছে। 3টা রুটি হয়েছে। 3টা রুটি হয়েছে। গুরুদেব আরো একটা আদেশ দিয়ে গেলেন ওই দুজনকে। আরেকটা আদেশ দিলেন, শোনো, আমার এই আশ্রমে যদি কোনো ভক্ত আসে, আমি না থাকতে যদি কোনো ভক্ত আসে, যেন অভুক্ত না যায়। কোনো ভক্ত যদি আসে, যেন কোনো অভুক্ত না যায়। এটা খেয়াল রেখো সেবানন্দ, রামানন্দ, কেউ যেন অভুক্ত না যায়। আজ কি করলেন, দুজনে রুটি ভাজতে বসেছেন। 3টি রুটি বেলে নিয়েছেন। আর রামানন্দ মুখের মধ্যে সুন্দর করে কাপড় বেঁধেছে। যে রান্না করার সময় বিধি মার্গ, তিনি বিধিতে চলে, কাপড় বেঁধে নিয়েছে যেন শ্বাস টাস না লাগে। কথা বলে না, দাঁত খিল দিয়ে রয়েছে, কথা বলছে না, বিধি মার্গে চলে। আর অন্যদিকে শ্যামানন্দ রুটি ভাজছে, 2 নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে, আর মুখে মধুর নাম গাইছে। ওই রুটির মধ্যে শ্যামানন্দ আজ রুটি মাখতে বসেছে মা। রুটি ময়দা মাখতে হলে জল ঢালতে হয়, পাশে জল নিয়েছে, ওই রুটি মাখছে আর নাম গাইছে। আর যখনই না শ্যামানন্দ নাম গাইছে, আর 2 নয়ন থেকে অঝোর ধারায় ঝরছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই বদন
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরি গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বাবা এই ভাগবত জীবকে দিতে পারে ভক্তি, আর নাম জীবকে দিতে পারে মুক্তি। কালকে আপনারা মধুর নাম শ্রবণ করবেন এখানে, এই নাম জীবকে মুক্তি দেবে। বলে এত নাম শুনি, কই আমার তো মুক্তি হচ্ছে না। মহাজন বললেন এ জগতে সবার নামে মুক্তি হবে না। বলে কার নামে মুক্তি হবে? বলে যে নাম শুনবার কালে দুই নয়ন ধারায় ভাসতে পারবে, এ জগতে তারই নাম শ্রবণ করে মুক্তি হবে। যে নাম শুনছে আর নয়ন ধারায় ভাসছে, আমার প্রভু বললেন তার মুক্তি হবে। হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ গৌর হরি গৌর হরি কৃষ্ণ হরে নয়ন ধারায় ভেসে ভেসে প্রেমে সে নাম করো মা, হরে কারো মুখ বন্ধ রেখো না। রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাধে হরে রাম 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 হরে হরে ওই আমি তো এত নাম শ্রবণ করছি, আমি তো এত নাম করছি, ওই আমার নয়নে তো জল ঝরে না। নয়নে যদি জল না ঝরে তাহলে সেই নাম নাকি প্রভু গ্রহণ করে না। তাহলে আমার নামে কি কোনো কাজ হবে না? আমার নয়নে তো জল ঝরছে না। ভক্ত জিজ্ঞেস করছে, ও বৈষ্ণব বলে দাও কি করলে নয়নে নামে জল ঝরে? বদনে যখন নাম করে, নয়নে কি করলে জল ঝরে? বৈষ্ণব বললেন এ জগতে তাদের নয়নে জল ঝরে যারা ভক্তের অঙ্গ পরশ করে, রাধে যারা বদনে নাম করে আর ভক্তকে বুকে জড়িয়ে ধরে পরশ করে। বৈষ্ণব কবি বললেন এ জগতে তাদের নয়নে জল ঝরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গৌর হরি হরে রাম
কৃষ্ণ হরে হে কৃষ্ণ 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 হরে বদন ভরে প্রেম সে মা সবাই হরে রাম হরে এমন মানব জন্ম আর হবে না গো রাম রাম বেলা বয়ে যায় হরে হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরি বল রাম রাম হরে 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 কৃষ্ণ হরে হা গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ এই তো মধুর বৃন্দাবন গো হরে এই বৃন্দাবন আর হবে না হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মা আজ গোবিন্দ সেবার জন্য শ্যামানন্দ রুটি তৈরি করবে, ময়দাও নিয়েছে, জলও নিয়েছে, কিন্তু এমন মধুর নাম করছে, ওই নামের গুণে কোনো জ্ঞান নেই মা। পাশে জল নিয়েছে, কিন্তু জল আর ময়দায় দেয়া হলো না, ওই দুই নয়ন থেকে অজর ধারায় জল ঝরছে, আর সেই জলেই শ্যামানন্দ গোবিন্দ সেবার ময়দা মাখছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দুটি নয়নের জল দিয়ে গোবিন্দ সেবার ময়দা মাখছে। নারদাদি ঋষিগণ দেখছেন, দেবগণ বলছে কার কার রুটি আজ গোবিন্দ গ্রহণ করবেন? যে বিধি মেনে মুখে কাপড় বেঁধে রুটি করছেন তার, না জলের বদলে যে নয়নের জল ঢেলে দিয়েছে তার? আজ প্রাণ গোবিন্দ আমার দুই ভক্তকে পরীক্ষা করতে রওনা দিলেন। গোবিন্দ আমার কি করলেন জানেন? একটা কাঙাল রূপ ধারণ করলেন, ছেঁড়া ময়লা মাখা পোশাক। গোবিন্দ এমন রূপ ধারণ করলেন, দুই পায়ে কুষ্ঠরোগ ধারণ করলেন, ক্ষত হয়ে গেছে, পচে গেছে। আর রাধারানীর কাছে এসে বলছে, রাধে দেখো তো আমি ভক্তকে পরীক্ষা করবার জন্যে কেমন কাঙাল সেজেছি, হয়েছে? রাধারানী বলছে, ও কানাই, কাঙাল তো সেজেছো, পায়ে কুষ্ঠরোগ বানিয়েছো, ক্ষত বানিয়েছো, কিন্তু গায়ের গন্ধ তো পরিবর্তন করতে পারোনি। পায়ে ক্ষত হয়েছে, কিন্তু গা দিয়ে তো চন্দনের গন্ধ বেরোচ্ছে।
কি করে সবাই বুঝবে তুমি আসল রুগী না নকল রুগী? একটা মাছিও নেই তোমার সাথে। ক্ষত থাকলে তো সেখানে মাছি থাকে, ওখানাই তোমার পায়ে বড় বড় ক্ষত, কিন্তু মাছি নেই। ভগবান বলছে এবার কি হবে? ললিতাদি সখীগণ বলছে শ্যাম সুন্দর, তুমি যাবে আর আমাদের নেবে না? আমরা সখীগণ আর রাধারানী মাছি হব, মাছি হয়ে তোমার চরণের ধারে রয়ে যাব। হরি বল। কি বললেন জানেন? বলে চরণের ধারে ধারে রাইখো ধারে, ঋণ আমি শোধিতে না রে, রাইখো ধারে এ ধারে। সখীগণ বললেন কানাই, তোমার চরণে যখন ক্ষত চিহ্ন নিয়ে আজ ভক্ত পরীক্ষা করতে যাবে, আমরা সবাই তাহলে মাছি হব। মাছি হয়ে ওই চরণের কাছে দেখুন বললেন রাইখো ধারে, রাইখো ধারে, অধীন শোধিতে নারে। ধার, এক ধার মানে হলেন ঋণ। এক ধার মানে কি? ধার করে টাকা নেয় ঋণ। আরেক ধার মানে কাছে থাকা। সখীগণ বলেন তোমার কাছে তো আমরা ঋণী, তাই ধার আছি। আর রাইখো ধারে, তোমার চরণের ধারে, দুইটা ধারে। আজ সখীগণ সবাই মাছি হলেন, আর গোবিন্দ আমার কুষ্ঠ রোগীর রূপ ধারণ করে ভক্ত পরীক্ষার জন্য রওনা দিলেন। আমি প্রথমেই বলছিলাম সাধু সঙ্গে গিয়ে বিবেচনা করবেন না, একে ছোবো একে ছোবো না, এর পাশে বসবো এর পাশে বসবো না। মনে রাখবেন আমি ছোট, আমি ক্ষুদ্র মা, এই ক্ষুদ্র অদম হয়ে বলে যাচ্ছি, তার কোনো দিন কৃপা হবে না। যারা ভেদভাদ করে, বিবেচনা করে, আজ গোবিন্দ কাঙাল কুষ্ঠ রোগ হয়ে রওনা দিলেন ভক্ত পরীক্ষা করার জন্য। আজ শ্যামানন্দ আর রামানন্দ রুটি ভাজছে, দরজায় করাঘাত করলেন। যেই না করাঘাত করেছেন, শ্যামানন্দের তো চেতনা নেই মা, নয়ন জলে রুটি মাখছে, জল নিয়েছে পাশে কিন্তু জল আর দেয়নি। পাত্রের জল পাত্রে রইল, আজি নয়ন জলে মাখিল। পাত্রের জল পাত্র ভরেই রয়ে গেছে, নয়নের জল দিয়ে ওই ময়দাগুলো মাখল। চেতনা নেই, দরজায় করাঘাত। গোবিন্দ আমার কি রূপে আসলেন জোরে বলবেন মা? কুষ্ঠ রোগীর রূপে, কোনো সুগন্ধি চন্দনী গন্ধ নিয়ে আসেনি। দরজায় করাঘাত। রামানন্দের কানে শব্দটা আগে গিয়েছে। রামানন্দ, গুরুদেব বলেছেন যদি আশ্রমে কোনো বৈষ্ণব আসে যেন অভুক্ত না যায়। রামানন্দ বলছে শ্যামানন্দ বোধহয় শব্দ শোনেনি, আমি আগে যাই, আর আগে গিয়ে দরজা খুলি, বৈষ্ণব যদি পাই তাহলে আজ আমার ভাগ্য ভালো। রামানন্দ ছুটে গিয়ে দরজা খুললেন, আর দরজা খুলে দেখে বৈষ্ণব বটে, মালাও আছে, তিলকও আছে, কিন্তু পোশাক আশাক ভালো নয়, গায়ে গন্ধ, আর কুষ্ঠ রোগ, চরণে ঘা হয়ে গেছে, মাছি ভ্যান ভ্যান করছে। রামানন্দ বলছে আপনি? ওই গোবিন্দরূপী বৈষ্ণব বললেন বাবা আমি 3 দিন ধরে কিছু খাই না, কিছু খেতে দেবে, কিছু খেতে দেবে। কি করলেন জানেন? রামানন্দ বললেন সর্বনাশ, একে যদি এখন আমি ছুঁই আমার স্নান করা লাগবে, সারা গায়ে অমন কুষ্ঠ রোগ, মাছি ভ্যান ভ্যান করছে, একে যদি এখন আমি স্পর্শ করি আমার স্নান করা লাগবে। না না, একে স্পর্শ করা যাবে না।
বললেন কি জানেন? রামানন্দ বললেন, দেখুন এখনো আমার ভোগ হয়নি, আপনি অন্য কোথাও চলে যান, আমি পারবো না আপনায় দিতে। গুরু আজ্ঞা মান্য করলেন না। গুরু বললেন যেন কেউ অভুক্ত না যায়। আর রামানন্দ স্পর্শ করলেন না, বিধি দিয়ে ভগবানকে পেতে গেলেন। নাক মুখে আবার কাপড় বেঁধে রুটি ভাজতে চলে গেলেন। গোবিন্দরূপী বৈষ্ণব বললেন, এবার শ্যামানন্দের ভক্তিটা দেখি। এবার শ্যামানন্দের দরজায় করাঘাত করলেন। শ্যামানন্দ দুটি রুটি ভেজেছে, ধ্যান দিন, রুটি হয়েছে কয়খানা? দুইটা ভেজেছে, আরেকটা চুলোর উপরে দিয়েছে, তাওয়ার উপরে দিয়েছে, এখনো উঠায়নি। এমন সময় গোবিন্দ ডাকছে, কেউ আছো? শ্যামানন্দ ছুটে গেছে, রুটি কিন্তু চুলোর উপরে। ছুটে গেছে আর গিয়ে দেখে একজন দাঁড়িয়ে আছে। ওমা, ভক্ত তো, যে প্রকৃত ভক্ত সে চিনতে পারে। আর যেই না ওই বদনের দিকে তাকিয়েছে, রুক্ষ সূক্ষ্ম বদন, শ্যামানন্দের দুই নয়নে জল ঝরছে। আহা, কে? আমার মনে হয় একে আমি অনেক দিন দেখি, আমার মনে হয় আমি এর সাথে আমার রোজ দেখা হয়, কিন্তু চিনতে পারছি না কেন। আমার শ্যামানন্দর সাথে তার রোজ দেখা হয় না? হয় না? জোরে বলবেন। ওই যে মন্দিরে গোবিন্দের কাছে দেখে, কিন্তু আজ তো সেই রূপে আসেনি, আজ এসেছে অন্য রূপে। গোবিন্দরূপী বৈষ্ণব বলল, কিছু খেতে দেবে? আমি না 3 দিন ধরে খাইনি। শ্যামানন্দ বলে, আমার তো ভাগ্য ভালো, না চাইতে আজ আমার ঘরে বৈষ্ণব এসেছে, এমন ভাগ্য তো হয় না। শ্যামানন্দের ঘরে বসতে দেওয়ার কিছু নেই। নিজের ভালো কাপড়টি এনে বিছিয়ে দিয়ে বলছেন, বসুন। ও বাবা, আমার বসতে দেওয়ার কিছু নেই। ওই ভোগারতির কীর্তন শুনেছেন? অদ্বৈত প্রভুর গৃহে যেদিন মহাপ্রভু আসলেন, বললেন বসিতে আসন দিল রত্ন সিংহাসন। অদ্বৈত প্রভু ছিলেন কাঙাল, ঘরটি ছিল মাটির, ছাউনি ছিলেন তালপাতার ছনের। যার ঘর মাটির, তার ঘটে কোনোদিন সোনার সিংহাসন থাকে? মাটির ঘর হলে কোনোদিন সোনার সিংহাসন থাকে? তাহলে ভোগারতিতে ভুল লিখল। মহাপ্রভুকে সোনার সিংহাসনে, রত্ন সিংহাসনে বসতে দিলেন, বলে মাটির ঘরের ভিতরে আবার সোনার সিংহাসন আসবে কি করে? বলে মাটির ঘরেই আছে সোনার সিংহাসন। এই দেহটা একটা ঘর মা, এটা মাটির ঘর। আর এই মাটির ঘরে সোনার সিংহাসনে গোবিন্দকে বসতে দাও। বলে সোনার সিংহাসন কি? নাম শোনা, ভাগবত শোনা। এই শুনতে শুনতে এই মনকে সোনার সিংহাসন বানিয়ে দাও, যেন আমার গোবিন্দ আসলে বসতে দিতে পারো। বসতে দিলেন। বৈষ্ণব গৃহে আসলে আগে চরণ জল করতে হয়। আর রামানন্দ ছুটে গিয়ে চরণ জল করবার জন্য জল নিয়ে এসেছেন। আর যখনই স্পর্শ করবেন, তখনই গোবিন্দরূপী বৈষ্ণব বলল, দাঁড়াও, তুমি কি করছিলে? আর শ্যামানন্দ বলছে, আমি ভগবানের ভোগেরটা প্রস্তুত করছিলাম। শ্যামানন্দকে বৈষ্ণব বলল, তাহলে আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, দেখো না আমার গায়ে কুষ্ঠরোগ, আমায় ছুলে তোমায় স্নান করা লাগবে। শ্যামানন্দ বলে, এ কি বলছো? গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র কর, এই তো মারে গুণ। বলে গঙ্গায় স্নান করে তারপরে এই দেহ শুদ্ধ হয়। গঙ্গায় স্নান করতে হলে বাংলাদেশে পারবেন না, পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়ায় গিয়ে স্নান করলে এই দেহ শুদ্ধ হবে। আর বৈষ্ণবের মতো দয়াল নাই, যার বদনের দিকে তাকালেই দেহ শুদ্ধ হয়ে যায়। বৈষ্ণবের বদনের দিকে তাকালেই গঙ্গা স্নানের ফল হয়ে যায় মা। তাই
তাই বৈষ্ণবের দয়ার কোনো শেষ নাই। দেখুন আজ এই ঠান্ডার ভিতরে এই ভক্তগণ কৃপা করবার জন্য ছুটে আসলেন আমগেরাম থেকে, তার কি বলে বাজিতপুর থেকে, কোন কোন জায়গা থেকে, মাদারীপুর থেকে এরা ছুটে আসলেন আমাদের মাঝে। কেন? ট্যাকেরহাট থেকে। আমাদের মাঝে আপনারা এরা ছুটে আসলেন কেন জানেন? আজ আমাদের বড় ভাগ্য ভালো, এদের নয়, আমাদের ভাগ্য ভালো। এরা শীতের মধ্যে এসেছে, আবার কষ্ট করে যাবে, এদের কষ্ট হবে, কিন্তু আমাদের আজ বড় ভাগ্য ভালো, এদের মতো বৈষ্ণবের দর্শনে আজ আমাদের গঙ্গা স্নান হয়ে গেল। কত মন্দিরের সেবায়িত আছে, ভগবানের সেবা দেয়, সেবা হয়ে গেলে তার আর কাজ নেই, সে শুয়ে পড়ে। আর দেখুন আমাদের এই মন্দিরের সেবায়িত ভগবানের সেবা দিয়া যেখানে চলে এসেছে, কেন জানেন? আমাদের উদ্ধার করবার জন্যে। তাই এরা কৃপা, এরা দয়ালু বৈষ্ণব, এদের মতো দয়ার হয় না। আজ ভগবান পরীক্ষা করছেন, ছুঁয়ো না, তোমায় স্নান করা লাগবে। শ্যামানন্দ বলছি, এ কি বলছেন? বৈষ্ণব দর্শন করলেই তো স্নান হয়ে যায়, আর যদি ছুঁই, বলে কি কি বৈষ্ণবের গুণ? দর্শনে শত গঙ্গা স্নানে ফল হয়ে যায়, বৈষ্ণবের চরণ ধুলি যেবা মাখে গায়ে, প্রাণ গোবিন্দ বলে আমি, প্রাণ গোবিন্দ বলে আমি থাকি তার সঙ্গে, ভক্তের পরশ যেই যা করে এক শ্যামানন্দ চরণ জল করবার জন্যে আজ বসে পড়লেন গোবিন্দরূপী বৈষ্ণবের পাশে। দুটি নয়নের জল আজ গঙ্গা করে গোবিন্দরূপী বৈষ্ণবের চরণ ধোয়াচ্ছেন। আজি নয়নের জল গঙ্গা করে, নয়নের জল গঙ্গা করে, আজি নয়নের জল গঙ্গা করে, নয়নের জল গঙ্গা করে, আজি ধোয়াব বৈষ্ণবের চরণে খানি রে, আজি নয়নের জল গঙ্গা করে, নয়নের জল গঙ্গা করে, বলে এই বৈষ্ণবা কোথায় পাব, এই বৈষ্ণবা কোথায় পাব, আজি প্রাণে ভরে ভক্তের ধুলা মাগব, এই ভক্তয়া
শ্যামানন্দ বলে, এমন ভক্ত যদি আর না পাই, আজ প্রাণ ভরে গোবিন্দরূপী বৈষ্ণবের আমার চরণ ধোয়ালো, নববস্ত্র দিয়ে চরণ দুখানা পুছিয়ে দিল, আর সেই চরণে সুগন্ধি গন্ধ মেখে দিল। এবার বৈষ্ণবের চরণে গন্ধ পুষ্প দিয়ে পুজো করল। গোবিন্দরূপী বৈষ্ণব বলল, আমায় কিছু খেতে দাও না, এখনো কিন্তু মন্দিরের ভোগ হয়নি। হঠাৎ শ্যামানন্দের মনে পড়েছে, আরে আমি তো একটা রুটি তাওয়ার উপরে রেখে এসেছি। দৌড়ে রান্নাঘরে গিয়ে দেখলো রুটিটা পুড়ে কালো হয়ে গেছে। সেই রুটিটা উঠিয়ে একপাশে রেখে দিলেন। ওমা, এখন রুটি আছে কয়টা? এবার ভক্তরূপী ভগবান বলছেন, ও বাবা, আমায় কিছু সেবা দাও, আমার বড় ক্ষুধা পেয়েছে। শ্যামানন্দ মনে মনে ভাবছে, আমার গোবিন্দ সেবা হয়নি, আবার এদিকে ভক্ত সেবা করেনি। কিছুক্ষণ মনে মনে ভাবে বললেন, ভক্তের সেবা করালেই গোবিন্দ সন্তুষ্ট হয়, তাই আগে আমি গোবিন্দকে নয়, আগে আমি ভক্তের সেবা দেব। গোবিন্দ আমার মন্দিরে দাঁড়িয়ে আছে, আবার একটু পরে গেলে পাবো, কিন্তু এই ভক্ত আমি একটু পরে আর পাবো না। ওই গোবিন্দ এই মন্দিরে একটু পরে চাইলে প্রণাম করতে পারবেন, কিন্তু এই ভক্ত একটু পরে আর পাবেন না, তাই সময় থাকতে এই ভক্তের সেবা আগে করে নিন। আজ শ্যামানন্দ কি করলেন জানেন? দুখান থেকে একখানা রুটি, সেই তেলাকুচো পাতা সিদ্ধ শুকনো জামফল এনে গোবিন্দরূপী বৈষ্ণবের কাছে ভোগ দিলেন। আর যখনই ভোগ দিলেন, প্রাণ গোবিন্দ আমার সেই শুকনো রুটি তেলাকুচো পাতা দিয়ে সিদ্ধ করে সেবা করছেন। আর কি দিব্য আনন্দ, নয়ন জলে ভাসছেন। যখন একটা রুটি সেবা করা হয়ে গেছে, ভগবান বলছে, শ্যামানন্দ আমার পেট ভরেনি, আরেকটু দেবে? রুটি আছে কয়টা? শ্যামানন্দ বলে, এবার কি করি? একটা রুটি আছে। শ্যামানন্দ একটা রুটি ছিঁড়ে অর্ধেক করেছে, এবার অর্ধেক এনে ওই বৈষ্ণবকে দিল। গোবিন্দ আমার সেই অর্ধেক সেবা করেও বলছে, ও শ্যামানন্দ এতেও আমার পেট ভরেনি, আরেকটু দেবে? শ্যামানন্দ বলছে, এবার কি করি? হ্যাঁ, এখন আর আছে কত? শ্যামানন্দ বলে, একটা কাজ করি, এই অর্ধেকও দিয়ে দেই। আমার গোবিন্দকে পোড়া রুটি দিলেও কি আর না দিলেও কি, গোবিন্দকে না হয় পোড়াটা দেব, ভক্তকে আগে ভালো দেই, ভক্তের বদনে আগে ভালো সেবাটা দেই, গোবিন্দকে না হয় ওটা দেব, আগে ভক্ত, এ ভক্ত আর পাবো না। আহারে, এমন ভক্ত পেয়েও সেবা দিতে পারলাম না, এ জন্ম বৃথা গেল। ভক্ত অযাচিত যেতে সেদে আসলো, কিন্তু তাদের সেবা হলো না, দুঃখ রয়ে গেল একটা জায়গায়। আজ কি হলো জানেন? সেই অর্ধেকটা রুটি এনেও দিলেন, বলে পোড়াটা গোবিন্দকে দেব। হ্যাঁ, সেই অর্ধেকটা রুটি গোবিন্দ সেবা করছেন মনের আনন্দে। উপর থেকে রাধারানী বলছে, ও গোবিন্দ তুমি কি আগে কোনোদিন রুটি খাওনি? হ্যাঁ, তুমি এমন করে সেবা করছো মনে হয় যেন আগে কোনোদিন পাওনি। ভগবান বলল, রাধে আমার বাবার 9 লক্ষ গাভী ছিল, কত ননিমাখন সেবা করেছি, কত মধুর্য আহার সেবা করেছি, কিন্তু জীবনে প্রথমবার নয়নের জল দিয়ে মাখা রুটি গ্রহণ করছি, এর যে কি অমৃত স্বাদ তা তো তুমি জানো না। আজ প্রাণ গোবিন্দ আমার দুটো রুটি সেবা করে ওই ভক্তকে আশীর্বাদ করে বললেন, শোনো শ্যামানন্দ, তোমার ব্রজে বাস হবে। সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার বিশ্বাস, অবশ্য তাহার হবে ব্রজভূমে বাস। গুরুদেবে বললেন,
কারো কাছে চাইবে না। গুরুদেবে বললেন ভক্ত আসলে ফিরাবে না। গুরুদেবের বাক্য রক্ষা করে শ্যামানন্দ পালন করলেন। তাই গোবিন্দ আমার আশীর্বাদ করলেন তোমার ব্রজে বাস হবে। আর অন্যদিকে রামানন্দ বিধি মানতে গিয়ে চেয়ে আনলেন, বৈষ্ণব আসলেন কিন্তু সেবা দিলেন না, গুরু বাক্য রক্ষা করল না। তাই বলল ওর ব্রজে বাস হবে না রে। ব্রজে বাস হবে না রে। যে গুরু বাক্য রক্ষা নাহি করে তার ব্রজে বাস হবে না রে। যে গুরু বাক্য রক্ষা নাহি করে তার ব্রজে বাস হবে না রে। একখানা পোড়া রুটি নিয়ে আজ শ্যামানন্দ গোবিন্দ মন্দিরে দাঁড়িয়েছে, আর অন্যদিকে রামানন্দ ভালো রুটি ছানা তরকারি মাখন নিয়ে দাঁড়িয়েছেন। আজ দুইজনে ভোগ লাগিয়েছে। আমার গোবিন্দ কি করেছে জানেন? ওই ছানা রুটি সব ঠেলে দিয়ে আজ পোড়া রুটি সেবা করে। হরি বল নিতাই গৌর হরি বল। সেবা করে আজি মনানন্দে প্রভু আমার পোড়া রুটি সেবা করে। আজি কি আনন্দে প্রভু আমার পোড়া রুটি সেবা করে। ওমা সবাই কি এই লীলা দেখতে পারে? জোরে বলুন পারে? বলে কারা পারে? যারা ভাগ্যবান তারা দেখতে পারে। ভাগ্যবান যারা দেখতে পারে। শ্যামানন্দ রামানন্দ দুইজনেই ভোগ লাগাতে বসেছে। রামানন্দ ভোগ লাগিয়ে যেমন থালা তেমন নিয়ে যাচ্ছেন, আর শ্যামানন্দ দেখছেন সাক্ষাৎ গোবিন্দ আমার সেই পোড়া রুটি বদনে দিয়ে প্রেম সে সেবা করছেন। আর শ্যামানন্দ গোবিন্দের সেই দিব্য রূপ দর্শন করে আর সহ্য করতে পারলেন না। তাই শ্যামানন্দ আজ বৃন্দাবনের ভিতরে গড়াগড়ি দিচ্ছে, আর রাধে 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 বলে। রাধে 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 ওই বলে। ধুলাই গড়া গড়ি করে রাধে 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 বলে। ধুলাই গড়া গড়ি করে রাধে 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 বলে। আজ ভগবানের ওই রূপ থেকে ধুলাই গড়াগড়ি করছে আর রাধে রাধে বলছে। এইদিকে গোবিন্দ আমার সেই পোড়া রুটিটা সেবা করতে করতে প্রায় শেষ করে ফেলেছে। রাধারানী হাতটা ঠেসে ধরেছে, দাঁড়াও, তুমি যদি সব পেয়ে নাও একটু পর তোর গুরুদেব আসবে, ওর গুরুদেব এসে কি পাবে? একটুখানি রুটি রেখে দাও। ভগবান রাধারানীর কথা মতো একটুখানি থালে রুটি রেখে দিলেন। রাধারানী বলল, এখানে রাখলে যে? বলে কেন? বলে শ্যামানন্দ তো তোমার ওই রূপ দেখে ধুলায় গড়াগড়ি দিচ্ছে, একটু পর তো রামানন্দ শয়ন দিতে আসবে, আর যদি পোড়া রুটি দেখে ফেলে দিবে। তুমি এই রুটিখানা লুকিয়ে রাখো, এই ছোট টুকরো রুটিখানা লুকিয়ে রাখো। গোবিন্দ বলে, কোথায় লুকাবো? রাধারানী বলে, কোথায় লুকাবে জানো? বলে, তুমিও কালা রূপ কালা, তুমিও কালা রূপ কালা, আরো
তোমার কেশ কালা, তুমিও কালা, রূপ কালা। আর তোমার কেশ কালা, তুমি কালা, রূপ কালা। ও শ্যাম, তুমিও কালো, তোমার রূপও কালো, আর তোমার চুল হলো আরো কালো। আর তোমার ভক্ত শ্যামানন্দ এমন রুটি ভেজেছে, সে হলো কালোর থেকে আরো কালো। কালোর থেকে আরো কালো। আহা, কালোর থেকে আরো কালো। কালো থেকে আরো কালো। কালোর মধ্যে লুকায় ভালো, কালোর থেকে আরো কালো। কালোর মধ্যে লুকায় ভালো, কালো থেকে আরো কালো। শোনো, এমন রুটি বানিয়েছি হলো কালোর থেকে আরো কালো। তাই একটা কাজ করো, ওই রুটি টুকরো নিয়ে তোমার মাথার চুলের মধ্যে লুকিয়ে রাখো, তাহলে আর রামানন্দ এসে এই রুটি পাবে না। আমার রাত অধিক হয়ে গেছে, এখানে আদ্যকার বিশ্রাম দেব। এদিকে গুরুদেব ফিরে আসলেন। যেই গুরুদেব এসেছে, রামানন্দ সেই ভোগ লাগিয়েছে, রুটি তরকারি সব দিলেন। ওমা, ওগুলো প্রসাদ হয়েছে? জোরে বলবেন। ভগবান গ্রহণ করেছে? ভগবানের সামনে দিলেও প্রসাদ হয় না যদি গোবিন্দ গ্রহণ। আর গুরুদেব তো শুদ্ধ মহাত্মা, দেখে চিনতে পারলেন না। চিনতে পারলেন, গুরুদেব বললেন এ তো রুটি, এ তো প্রসাদ না। গুরুদেব ছুটতে ছুটতে গোবিন্দ মন্দিরে গেলেন। বলে, ও প্রভু, তুমি আজ ভোগ গ্রহণ করনি। রামানন্দ যে ভোগ আমায় দিল, ও তো প্রসাদ না, ও তো তুমি গ্রহণ করনি। হ্যাঁ, ভগবান গুরুদেবকে, গোস্বামীকে বলছে, গোস্বামী আমি গ্রহণ করেছি, আর তোর জন্য একটু প্রসাদ রেখেছি। গোবিন্দ মাথার চুলের ভিতর থেকে সেই পোড়া কালো রুটিটুক বের করে দিল, নে। আর সেই রুটি নিয়ে গোস্বামীজি তার সেই প্রেম ভক্তিতে শ্যামানন্দের কাছে গেল, আর সেখান থেকে একটু রুটি ছিঁড়ে শ্যামানন্দের বদনে দিল। যেই না গুরু শিষ্য দুইজনে গোবিন্দের প্রসাদ নিল, তারা প্রেমানন্দে পাগল হলো। প্রেমানন্দে পাগল হলো। বলি, বদনে ভরে হরি বলো, প্রেমানন্দে পাগল হলো। বদন ভরে হরি বলো, প্রেমানন্দে পাগল হলো। বদনে ভরে হরি বলো, প্রেমানন্দে পাগল হলো। বদন ভরে হরি বলো, প্রেমানন্দে পাগল হলো। ওমা, পাগল না হলে কোনোদিন গোবিন্দ পাওয়া? যেই গুরু শিষ্য পাগল হয়ে গেল না। কোন পাগল? হ্যাঁ, ভগবানের পাগল। যেই গুরু শিষ্য সেই পাগল হয়ে গেল। আর কি করলেন জানেন? দুইজনে চোখের সামনে রাধা কৃষ্ণ দেখতে পেল। রাধা কৃষ্ণ দেখতে পেল। আদি রাধা কৃষ্ণ দেখতে পেল। রাধা কৃষ্ণ দেখতে পেল। হরি 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 বলো, 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 রাধা কৃষ্ণ দেখতে পেল। আদি হরি 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 বলো, রাধা কৃষ্ণ দেখতে পেল। হরি 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 বলো, রাধা কৃষ্ণ দেখতে পেল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, কৃষ্ণ হরি বল, হরি হরি। এই আলোচনাটা না এখানে শেষ নয়। এরপরে গুরুদেব রামানন্দকে পাঠিয়ে দিয়েছিলেন বঙ্গদেশে, আর বলেছিলেন, যাও, যদি বৈষ্ণব সেবা দিয়ে উপযুক্ত হতে পারো তাহলে আবার তোমার ব্রজবাস হবে। রামানন্দ ফিরে এসেছিলেন বঙ্গদেশে, আর সেই দিন থেকে রামানন্দ যাকে পেত তাকেই বৈষ্ণব জ্ঞানে সেবা দিত। আর সেই অংশে ছিল একটা শ্রাদ্ধ। এক পাগলকে বৈষ্ণব ভেবে সেবা দিতেন প্রতিদিন। আর ওই পাগল দেহত্যাগ করলো, আর তার শ্রাদ্ধের আয়োজন করা হলো বৈষ্ণব রূপে। বিশ্রাম দেয়নি, আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করুন। জয় রাধে। তখন
ওই বৈষ্ণব সেবায় কেউ আসলো না। গুরুদেব কথা দিয়েছিল, যেদিন তুমি নির্বিচারে বৈষ্ণব সেবা দিতে পারবে সেদিন আমি আমায় ডাকলে আসব। তখন সেই পাগল একটা মানসিক পাগল, চেনে না, তাকে বৈষ্ণব জ্ঞানে মারা গিয়েছে, তার শ্রাদ্ধ করেছিল বৈষ্ণবীয় ভাবে। আর সেই বৈষ্ণবীয় ভাবে শ্রাদ্ধে স্বয়ং রাধা কৃষ্ণ গোস্বামীগণ গৌর পার্ষদগণ সমবেত হয়েছিলেন। তাই আদ্যকার আলোচ্য শিক্ষা, কোনো অঙ্গনে যদি বৈষ্ণবীয় পদ্ধে শ্রাদ্ধ হয়, যদি কোনো কেউ মারা গেলে সেখানে জীব হত্যা না হয়ে ভগবানের ভোগ আরাধনা করে প্রসাদের ব্যবস্থা হয়, যদি সেখানে জীব হত্যা হয় তাহলে সেখানে নরকের দূত আসে, আর যদি সেখানে প্রসাদের ব্যবস্থা হয় তাহলে সেখানে আমার গৌর গোবিন্দ উদ্ধারের জন্য আসে। তাই আদ্যকার এই আলোচনায় শিক্ষা নিন, মাস দিয়ে শ্রাদ্ধ চিরতরে বন্ধ করে দিন। যায়নি তাই একটি পত্র, শুধু কৃষ্ণ ভক্তগণ, আগামী পৌষ মাসের 8, 9, 10 ভাগবত কথা এবং 11 তারিখ দুপুরে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে। উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানে সকলেই নিমন্ত্রিত আমন্ত্রিত। সেই অনুষ্ঠানে এখানে লেখা আছে পাঠক, যিনি পাঠ করবেন তার নাম লেখা আছে শ্রী গৌরগোবিন্দ দাস বরিশাল। যদি আমি হই তাহলে পাঠক না, আর যদি আমি আসি পাঠ করতে আসবো না, আপনাদের চরণধুলি নেয়ার জন্যে আসবো। আপনারা সবাই আমায় কৃপা করবেন, যদি থাকে লেখা আবার পৌষ মাসের 8, 9, 10 তারিখে হবে আপনাদের চরণ ধুলি নেয়ার জন্যে দেখা। হ্যাঁ, আর জায়গাটা হলো শ্রী শ্রী লোকনাথ মন্দির, মালোপাড়া, মস্তপাপুর, মাদারীপুর। সেই অঙ্গনে আপনাদের সাথে আবার সামনে 3 দিন দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, গোবিন্দের নামে থাকুন। জয় জয় শ্রীনিতাই গৌর প্রেমানন্দে, গৌর হরি হরি। এবার সবাই মিলে প্রেমানন্দে গোবিন্দের নাম আনন্দে মেতে উঠুন। হরে কৃষ্ণ। এবার দাঁড়ান, কোমর টোমর টান করুন, আর কিছু বলবো না। রতন